বিপিএলে ফিক্সিং তদন্তে এবার নতুন মোড়। 12তম আসরে ফিক্সিং ইস্যুতে সাময়িক নিষিদ্ধ হয়েছেন এক ক্রিকেটার সহ 4 কর্মকর্তা। এর মধ্যে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন অমিত মজুমদার। বাকিরা রেজওয়ান কবির, চট্টগ্রাম দলের টিম ম্যানেজার লাবলুর ও নোয়াখালী এক্সপ্রেসের কো ওনার তৌহিদুল হক। এছাড়া আগের 3 আসরের দোষ স্বীকার করায় বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের কর্মকর্তা সামিনুর রহমান। প্রকাশ্যে এলো বিপিএলে আলোচিত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদের নাম। তবে আলোচনায় 11তম আসর থাকলেও বিসিবি তদন্তে উঠে এলো সবশেষ আসর, যেখানে এক ক্রিকেটার সহ 4 কর্মকর্তাকে বিভিন্ন দায়ে অভিযুক্ত করে শাস্তি দিয়েছে বিসিবি। এর মধ্যে বিপিএলের সবশেষ আসরে ফিক্সিং ইস্যুতে 4 জন, অপর একজন বিপিএলের বেশ কয়েকটি আসরে জড়িত ছিলেন ফিক্সিং কাণ্ডে। তালিকায় একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার, বাকি 4 জন ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা। সাময়িক নিষিদ্ধ হওয়া একমাত্র ক্রিকেটার অমিত মজুমদার। ক্রিকেট ম্যাচের ফলাফল নিয়ে বেটিং বা বাজি ধরার অভিযোগ তার বিপক্ষে। ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন তিনি, গেল বিপিএলে ছিলেন আনসোল্ড। তদন্তে অসহযোগিতা ও তথ্য গোপনের অভিযোগে সাময়িক নিষিদ্ধ হয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান। তদন্তে অসহযোগিতা ও গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে সাময়িক নিষিদ্ধ হয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের কো ওনার তৌহিদুল হক। বেটিংয়ে জড়িত থাকায় একই শাস্তি পেয়েছেন টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। সাময়িক শাস্তি পাওয়া 4 জন পাবেন আপিলের সুযোগ। অভিযোগের জবাব দেওয়ার জন্য 14 দিন সময় দেওয়া হয়েছে তাদের। চট্টগ্রাম রয়্যালসের আরেক কর্মকর্তা সামিনুর রহমানের বিরুদ্ধে এক্সক্লুশন অর্ডার বা বহিষ্কার আদেশ জারি করেছে বিসিবি। বিপিএলের 9ম, 10ম এবং 11তম আসরে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তিনি। এ সময় খেলোয়াড়দের ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া এবং বেটিং সিন্ডিকেটের সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। নিজের দোষ স্বীকার করে এবং শুনানির অধিকার ত্যাগ করেন সামিনুর। আমাদের কাছে যখন এই জিনিসটা নিয়ে আসছে তখন আমরা জিনিসটা দেখেছি। আমি 2টা প্রশ্ন করেছি, do we have enough evidence? I got my answer. I said execute. This is high time to set an example in Bangladesh cricket যে এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে শুরু হইতে হবে। আমরা এই জিনিসটাকে চাইলে অথবা ড্র্যাগ করতে পারতাম, আরও 2 মাস 3 মাস নিয়ে যেতে পারতাম, ইলেকশনের পরে নিয়ে যেতে পারতাম। এদিকে বিপিএলের সবশেষ 2 আসরে অনিয়মের বিভিন্ন চিত্র তুলে ধরেছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। তার দাবি, কোনো চুক্তি ছাড়াই সবশেষ বিপিএল খেলেছিল নোয়াখালী ও সিলেট। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব বিসিবি নেয়ায় ক্ষতি হয়েছে 14 থেকে 16 কোটি টাকা। তাই এখন থেকে খেলোয়াড়দের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না বিসিবি। লাস্ট বিপিএলে বা বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে। 2টা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্টই সাইন হয়। 10 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা নিয়েছেন, বা একটা লোককে নিষেধ করেছে যে একে টিম না দিতে, তাকে কি কারণে টিম দিয়েছেন। হি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল, হি হ্যাজ টু আনসার অল অফ দিস থিংস। জেনে শুনে যে মিস্টেকগুলো আপনি করছেন, দ্যাট ইজ আ ক্রাইম। যদিও বিপিএলের 11তম আসরের সময় পরিচালক ছিলেন বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলা বর্তমান অ্যাডহক সদস্য ফাহিম সিনহা। তার দাবি, সে সময় অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বললেও আমলে নেওয়া হয়নি। যদিও পদত্যাগ করার সুযোগ থাকলেও তা করেননি ফাহিম সিনহা। গভর্নিং কাউন্সিলে আমি গতবার ছিলাম, এটা ট্রু। আমাদের অভিযোগটা যদি আপনাদের মনে থেকে থাকে, আমরা বলেছিলাম যে আমাদের না জানিয়ে ডিসিশন হচ্ছিল, আর এটা প্রমাণ হচ্ছে গভর্নিং কাউন্সিলের মিটিং কয়টা হয়েছে। গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে যদি কোনো এই ধরনের কোনো ডিসিশন মিনিটস হয়ে থাকে, দেন আই এম অলসো রেসপন্সিবল, বাট আই এম শিওর আমি ওই ডিসিশনগুলোতে ছিলাম না। বিপিএলকে নতুন মোড়কে আনতে চান তামিম ইকবাল, অন্যথায় বাদ দিতে চান দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি আসরটি। যদি আমরা প্রপার ফ্র্যাঞ্চাইজ না পাই, আমার কাছে মনে হয় না যে বিপিএলটা করা উচিত। আমাদের করার জন্যই করতেই হবে বলে করাতে, এটার চেয়ে না করাই ভালো। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।